ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙ্গন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসেবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান অনেক পিছিয়ে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার তাগিদ দিয়েছেন তিনি। বলেছেন, সবুজ বাংলাদেশ করতে পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ। সকালে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেকও বিতরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুকে আলাদা কোনো খাত নয়, উন্নয়নের ভিত্তি হিসেবেই বিবেচনা করছে সরকার। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙ্গন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসেবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সম্প্রতি বসবাসযোগ্য শহর নিয়ে তৈরি করা একটি বৈশ্বিক সূচকে ঢাকার অবস্থান বেশ পিছিয়ে থাকার তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই। একটা পরিবারের নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, তাহলে প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। কক্সবাজারের ডুলা হাজরায় সরকারি বৃক্ষরোপণের হিসাবে গড়মিলকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জোর দেন জবাবদিহিতা নিশ্চিতের উপর। কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারি হয়ে। ওই দুলহাজারিতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনটা নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে, যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ 3 আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে, তো যেটি খুব দুঃখজনক, ভেরি আনফর্চুনেট। তো আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি বোধহয় আমাদের নজর দেওয়া প্রয়োজন, একটু সিরিয়াস হওয়া প্রয়োজন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি করে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।